হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমাদের একটা নতুন পর্বে আমরা এখানে আলোচনা করব ইউনিট 13 লেসন 1 নিয়ে। চলো আলোচনা করি। প্রথম আমাদের লেসন 1 আছে হোয়াট ইজ লনলিনেস, তার কজ, ইফেক্টস অ্যান্ড প্রিভেনশন। আসলে লনলিনেস কি? লনলিনেস মানে হচ্ছে একাকিত্ব। লনলিনেস মানে কি? লনলিনেস মানে হচ্ছে একাকিত্ব। তাহলে লনলিনেস ইজ এ ইউনিভার্সাল ইমোশন। লনলিনেস হয় একটা ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে কি তোমরা কেউ জানো? ইউনিভার্সাল মানে হচ্ছে সর্বজনীন। সর্বজনীন মানে কি? সর্বজনীন মানে হচ্ছে যেটা সবারই হয় কম বেশি, ঠিক আছে? ইউনিভার্সাল মানে কি? সর্বজনীন। ইউনিভার্সাল মানে হচ্ছে সর্বজনীন, যেটা সবার হয় বলতে যেটা জীবনে সব সবাই কোনো না কখনো কোনো সময় ফিল করে, অনুভব করে। ইউনিভার্সাল ইমোশন একটা আবেগ, দ্যাট মোস্ট অফ আস, যেটা আমাদের বেশিরভাগ মানুষই এক্সপিরিয়েন্স, এটার কি করে, এটা কি করে অনুভব করে। অ্যাট লিস্ট অন্তত অনস একবার জীবনে, ডিউরিং হার লাইফ টাইম, তার জীবনে সে লাইফ টাইম মানে কি জীবদ্দশায় বা জীবনে সে একবার না একবার এটাকে কি করে অনুভব করে। অলদো যদিও সার্টেন ইভেন্টস, যদিও সাম্প্রতিক কিছু ঘটনা, সাচ অ্যাজ অ্যান ইলনেস, অসুস্থতার কারণে অথবা পেন্ডেমিকের কারণে, পেন্ডেমিক মানে কি মহামারী, যেমন করোনা মহামারী, ক্যান মেক ইট ফিল মোর পারভাসিভ, এটাকে আরও বেশি প্রভাবিত করতে পারে, এটাকে আরও বেশি তীব্র করতে পারে। ইফ ইউ আর কারেন্টলি এক্সপিরিয়েন্সিং ফিলিং অফ লনলিনেস, যদি তুমি বর্তমানে একাকিত্ব বোধ করে থাকো, ইউ আরন্ট অ্যালোন, তুমি কিন্তু একা না। ইফ ইনফ্যাক্ট এমনকি 2020 স্টাডি, 2020 সালের একটা মানে একটা গবেষণায় বাই কিগনা কিগনা ফাউন্ড দ্যাট, কিগনা এটা পেয়েছে যে এটা কিগনা একটা সংগঠন যে কি করেছে এই গবেষণাটা করেছে, তারা ফাউন্ড দ্যাট, তারা খুঁজে পেয়েছে 61% অফ আমেরিকান, 61% আমেরিকানরা রিপোর্টেড বিইং লোনলি, তারা নিজেদেরকে একা বোধ করে ইন 2019 সালে, আপ ফ্রম 54% ইন 2018, অর্থাৎ 61% যেটা 2018 সাল থেকে 2019 সালের ঘটনা। তাহলে 18 সালে ছিল, আচ্ছা 18 সালে ছিল যেটা 54%, সেটা 19 সালে হয়ে গেছে 61%। ওকে, নো ম্যাটার্স হোয়াট ইভেন্টস আর অকারিং, কোনো ম্যাটার করে না কি ঘটনা তোমার জীবনে ঘটছে, কোনো কিছুই মানে প্রভাব রাখে না তোমার জীবনে কি ঘটছে অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে। আন্ডারস্ট্যান্ডিং লনলিনেস, তোমার একাকিত্বকে বোঝা উচিত। অ্যান্ড ইটস রিস্ক ইজ ইম্পর্ট্যান্ট, এবং তোমার বোঝা উচিত যে এটার যে ক্ষতি সেটা গুরুত্বপূর্ণ। ফর রিকগনাইজিং, এটাকে উপলব্ধি করা, তোমার উচিত এটাকে ভাবা, এটা নিয়ে চিন্তা করা। হোয়েন ইউ মে নিড সাপোর্ট, কখন তোমার সাহায্য দরকার, সেটা হতে পারে বাবা মায়ের সাহায্য, বন্ধু বান্ধবের সাহায্য, টিচারদের সাহায্য, সেটা কখন দরকার সেটা তোমার বোঝা উচিত। রিড অন টু লার্ন, তোমাকে পড়তে হবে, শিখতে হবে। হোয়াট লনলিনেস ইজ, একাকিত্বতা আসলে কি। ইটস কজ, এটার কারণগুলো কি। লং টার্ম রিস্ক, মানে এটার দীর্ঘমেয়াদী অসুবিধাগুলো কি। অ্যান্ড ওয়েজ টু কোপ উইথ দ্য ইমোশন দ্যাট মে কাম আপ হোয়েন ইউ আর লনলি, এবং তোমাকে করতে হবে কি, কি করে এই সমস্যাটার সাথে তুমি কোপ করতে পারবে, অর্থাৎ মানিয়ে চলতে পারবে, সেইটার সমাধানও তোমাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। ওকে, হোয়াট ইজ লনলিনেস? আচ্ছা, চিন্তা করেছো তোমরা হোয়াট ইজ লনলিনেস, একাকিত্ব আসলে কি? একাকিত্ব যখন তুমি একা বোধ করো, তাই না? সেটাই। দ্য আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, সাইকোলজিক্যাল মানে কি মনস্তাত্ত্বিক, অর্থাৎ যারা মন নিয়ে পড়াশোনা করে বা মন নিয়ে গবেষণা করে, তাইলে আমেরিকান সাইকোলজিক্যাল সংস্থা অ্যাসোসিয়েশন ডিফাইন্স, তারা সংজ্ঞা দিয়েছে লনলিনেসকে, একাকিত্ব হলো অ্যাজ দ্য অ্যাফেক্টিভ, যেটা আবেগের সাথে তোমার জড়িত, অ্যান্ড কগনিটিভ, এবং যেটা তোমার জ্ঞান, তোমার চিন্তা চেতনার সাথে জড়িত, ডিসকমফোর্ট, এবং যে চিন্তা চেতনা, যে আবেগ তোমাকে ডিসকমফোর্ট করে, যে আবেগ তোমাকে
কষ্ট দেয়, ডিসকমফোর্ট দেয়, অস্বস্তি দেয়, অর আনইজিনেস মানে অস্বস্তি দেয়, ফ্রম বিইং অর পারসিভিং পারসিভিং অনসেলফ টু বি অ্যালোন, বা যেটা তোমাকে একা করে দেয়, অ্যান্ড পারসিভিং এবং একজনকে সে একা বোধ করায়, অ্যান্ড আদারওয়াইজ সলিটারিটি, অথবা তাকে সলিটারিটি মানে কি নির্জন করে ফেলে, অথবা তাকে লোক মানব থেকে তাকে একটা আলাদা ভিন্ন জগতে নিয়ে যায়। এইটাই হচ্ছে লনলিনেস। এইটাই কি বলেছে আমেরিকান সাইকোলজিক্যাল সোসাইটি। ইন আদার ওয়ার্ড, অন্য ভাষা বলতে অন্য সংজ্ঞা অনুযায়ী লনলিনেস ইজ দ্য মেন্টাল, এটা মানসিক অ্যান্ড ইমোশনাল, এটা আবেগতাড়িত ডিসকমফোর্ট, অস্বস্তি, যেটা ইউ মে এক্সপিরিয়েন্স, যেটা তুমি অনুভব করতে পারো ফ্রম আইদার বিইং অ্যালোন, হয়তো একা হয়ে, অর ফিলিং অথবা অনুভব করে, অ্যাজ দো ইউ আর অ্যালোন, হয়তো তুমি একা না কিন্তু তুমি মনে করতেছো যে আমি একা, হয় তুমি সত্যিই একা, নয় তুমি মনে করতেছো তুমি একা, এই দুইভাবে তুমি কি করতে পারো, একা বোধ করতে পারো। দিস ফিলিং স্টেমস ফ্রম ইয়োর সোশ্যাল নিডস নট বিইং মেট, এইটা তোমাকে বাধা দেয় সোশ্যাল নিড, সামাজিক যত তোমার চাহিদা আছে সেখানে তুমি কারোর সাথে দেখা করো না। এই মেট আসছে কই থেকে, MWT মিট থেকে আসছে মেট, মেট, অর্থাৎ পাস্ট ফর্মের কথা বলছে যে তুমি কারোর সাথে দেখা করো না, অ্যান্ড অর অথবা এবং অ্যান ইনহ্যাবিলিটি একটা অক্ষমতা, ইনহ্যাবিলিটি মানে অক্ষমতা, টু গেট দ্য সোশ্যাল কানেকশন ইউ ডিজায়ার, যারা ইন্ট্রোভার্ট আছে তারা সকলের সাথে মিশতে পারে না, সেই কথাটাই বলছে, টু গেট সোশ্যাল কানেকশন, অন্যদের সাথে মেশার যে ক্ষমতা সেই ক্ষমতা তোমার নাই, অন্যদের সাথে তুমি চাইলে কি করতে পারো না, মিশতে পারো না। ওকে, এরপর লনলিনেস অ্যান্ড বিইং অ্যালোন, একাকিত্ব আর একা থাকা দুই জিনিস। তাহলে কি, অলদো যদিও লনলিনেস অ্যান্ড বিইং অ্যালোন আর কমনলি কনফিউজড, অনেকেই এই একা থাকা আর একাকিত্ব বোধ করা এই দুইটা জিনিস গোলায় ফেলায়। আগে একটু আমার কথা শোনো, একা বোধ করা, এই যারা একাকিত্ব বোধ করে এরা হাজার মানুষের মধ্যে থাকলেও তারা একাই বোধ করে, ঠিক আছে? আর যারা বিইং অ্যালোন, যারা একা, যারা থাকেই একা, এরা যদি মানসিকভাবে সুস্থ থাকে তাহলে এরা একা থেকেও মনে করে কি আমার সবাই আছে, আমার সবাই আছে, আমার এমন কেউ নাই যে নাই, আমার সবাই আছে। বুঝতে পারছি তাহলে ঘটনাটা কোনখানে, প্যাচটা কোনখানে খায়। একাকিত্ব যার হয়তো বা হাজার মানুষ আছে কিন্তু তার মনে হয় যে আমার কেউ আপন না, সবাই আমার বর। আর একার মধ্যে পার্থক্য, হয়তো যে একা সে হয়তো এটা বোধই করে না যে সে একা, সে তার একা জীবনটাই উপভোগ করে, সে একা ছবি তোলে, একা ঘুরতে যায়, একা খায়, একা রেস্টুরেন্টে যায়, সব কিছুই তার একা, সে বোধই করে না যে আমি একা। ওকে, তাহলে বিইং অ্যালোন ডাজন্ট নেসেসারি মিন সামন ইজ লনলি, একা থাকা মানেই সে একাকিত্ব যে বোধ করবে এরকম কোনো কথা নাই, এরকম কোনো কথা নাই। লনলিনেস ইজ এ ফিলিং, একাকিত্ব হওয়া একটা অনুভব, একটা অনুভূতি। হোয়াইল বিইং অ্যালোন ইজ এ সিচুয়েশন, যেখানে একা থাকা হলো একটা সিচুয়েশন, একটা অবস্থা, যে তুমি একা হয়ে গেছো, তোমার বাবা মা ঢাকা থাকে, তুমি থাকো বরিশাল, এরকম ব্যাপারটা। অর এ স্টেট অফ বিইং, অথবা একটা অবস্থা যেখানে তুমি থাকছো, হুইচ ইজ নট ইনহেরেন্টলি নেগেটিভ। একা থাকা কোনো খারাপ জিনিস না, কত মানুষ একা থাকে তাই না, সবাই কি সবার পরিবারের সাথে থাকতে পারে? সেইটাই বুঝাইছে যে একা থাকা কোনো অপরাধ না, একা থাকা কোনো খারাপ জিনিস না, এটা কোনো নেগেটিভ কথা না। কিন্তু একাকিত্ব বোধ করা, হাজার মানুষের মধ্যেও তোমার নিজেকে একা একা লাগা, এই জিনিসটা খারাপ জিনিস। এটা কে বলেছে? এটা বলেছে নিনা ভাসান, MD, অর্থাৎ যে কিনা মেডিসিনের উপরে ডিগ্রি নিয়েছে, ডক্টরেট। সে কী করেছে, সে একজন সাইকিয়াট্রিস্ট, সে একজন মনোবিশেষজ্ঞ, অর্থাৎ মন নিয়ে যে বিশেষজ্ঞ পড়াশোনা করে, অ্যান্ড প্রফেসর অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, অ্যান্ড চিফ মেডিকেল অফিসার অ্যাট রিয়াল অ্যান্ড অনলাইন মেন্টাল ওয়েলনেস মেম্বারশিপ সাইট, এবং সে একটা অনলাইন মেম্বারশিপও কী করে, সাইটে কাজ করে। এরপর ইউ ক্যান ফিল লনলি, তুমি একা একা বোধ করতে পারো, হোয়েন ইউ আর সারাউন্ডেড বাই আদার পিপল, যে কথাটা বলছিলাম যে তুমি হাজার মানুষের মধ্যে থাইকেও কী করতে পারো, একা একা বোধ করতে পারো। সাচ অ্যাজ এ পার্টনার, একটা পার্টনার হিসেবে, ফ্যামিলি, কো ওয়ার্কার অর ফ্রেন্ডস, তুমি একজন সঙ্গী, পরিবার এবং কো ওয়ার্কার এবং বন্ধুদের মধ্যে থেকেও তুমি কি করতে পারো, একা একা বোধ করতে পারো। ডক্টর ভাসান, ওই যে ND ভাসান, সে এই কথাটা কন্টিনিউ করলো, এর পরের লাইনে সেই কথাটাই বললো, ইটস অলসো পসিবল, এটা সম্ভব, টু বি অ্যালোন, এটা সম্ভব যে তুমি একা হতে পারো, বাট নট ফিলিং লনলি, তুমি একা থাকতে পারো একটা বাসায় কিন্তু তুমি একাকিত্ব বোধ করছো না, এটাও হতে পারে।
ফর এক্সাম্পল, ইফ ইউ আর বাই ইয়োর সেলফ, অর্থাৎ যদি তুমি তোমার সব কাজ একা নিজেই করো, বাট কানেক্টিং টু আদার্স থ্রু অ্যান্ড গুড কমিউনিকেশন অর অ্যাক্টিভিটিস, এবং তুমি যদি তোমার নিজেকে এমন একটা যোগাযোগ ব্যবস্থার মধ্যে রাখো যেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো চালাই টালাইয়া তুমি তোমার নিজের এমন একটা সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে রাখো যে তোমার আর একা বোধ হয় না, তাইলেই হয়ে গেল। তাইলেই তুমি কী করলা, তাইলেই তোমার আর একা বোধ হলো না। তাহলে যেমন এরকম অ্যাক্টিভিটিস কী আছে, ভলান্টিয়ারিং, অর্থাৎ কোনো টাকা পয়সা না নেওয়ার বিনিময়ে তুমি মানুষের জন্য কাজ করছো। এখানেও তুমি কী করতে পারো, ইউ ডোন্ট ফিল অ্যালোন, তুমি সেখানে কী করতে পারবে না, একা একা বোধ করবা না। ঠিক আছে, আচ্ছা আমরা এই প্যাসেজটুকু পড়ে ফেলি। হোয়াট কজেস লনলিনেস, আসলে লনলিনেসের কারণ কি? দেয়ার আর ভেরিয়াস ডেমোগ্রাফিক ফ্যাক্টরস দ্যাট মে কন্ট্রিবিউট টু লনলিনেস, এখানে অনেকগুলো ডেমোগ্রাফিক অর্থাৎ বিশ্লেষণতাত্ত্বিক আলোচনা ফ্যাক্টর আছে, কারণ আছে, দ্যাট মে কন্ট্রিবিউট, যেটা অবদান রাখতে পারে টু লনলিনেস, একাকিত্বর দিকে। অলদো, যদিও ডক্টর ভাসান নোটস দ্যাট, সে বলেছে যে যে এভরি ওয়ান ক্যান ফিল লনলি অ্যাট দ্য টাইম ইন দেয়ার লাইফ, যে কোনো সময় সে জীবনে এক সময় একা বোধ করতে পারে, আমার মনে হয় কেউই নাই। এ ফিউ গ্রুপস দ্যাট স্ট্যান্ডস আউট, একটা ছোট্ট কিছু সংখ্যক মানুষ আছে যারা স্ট্যান্ডস আউট, তারা এর থেকে বাহির হয়ে আসে, অ্যাজ হ্যাভিং অ্যান ইনক্রিজ রিস্ক অফ লনলিনেস ইনক্লুড ইয়াং অ্যাডাল্টস, মাদার্স অ্যান্ড ইয়াং চিলড্রেন্স অ্যান্ড এল্ডারলি। এর মধ্যে হাইলি একটা রিস্ক থাকে, একটা কী থাকে, একটা কী বলে, রিস্ক থাকে একাবোধ করার। এর মধ্যে আছে ইয়ং অ্যাডাল্টস, যারা নব্য যুবক হয়েছে, অর্থাৎ যারা কিশোর, যারা মা হয়েছে, নতুন মা হয়েছে, উইথ ইয়াং চিলড্রেন, ছোটো বাচ্চা নিয়া, অ্যান্ড দ্য এল্ডারলি, এবং যারা একদম বৃদ্ধ হয়ে গেছে। যুবকেরা এই জিনিসটা অনুভব করে না, কারণ তারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে, সবার সাথে মিশতে পারে। তাহলে কারা কারা এটা অনুভব করে? যারা নতুন যুবক হয়েছে, অর্থাৎ নতুন, মনে করো তোমার আগে শিশু ছিল, সদ্য 13-14তে পা দিয়েছে তারা, অথবা মাদার, নতুন যাদের বেবি হয়েছে, সব কাজ তার একা করতে হয়, কেউ তাকে সাপোর্ট করে না, এই তারা, এবং এল্ডারলি, এবং যারা একদম বৃদ্ধ, অর্থাৎ যখন তোমার মানুষের প্রয়োজন তখন যদি তুমি মানুষ না পাও তখনই তোমার এই ধরনের অনুভব হয়। অ্যান্ড ইমিগ্রেন্টস আর অলসো হায়ার রিস্ক ফর লনলিনেস, কন্টিনিউস ডাক্তার ভাসান। ইমিগ্রেন্টস মানে কি, যারা বিদেশে পড়াশোনা করতে আসে, তারা তাদের পরিবার সব কিছু রেখে তারা কি বিদেশে পড়াশোনা করতে আসে। ইমিগ্রেন্টস মানে কি, প্রবাসী। বুঝতে পেরেছি? ঠিক আছে, আশা করি এখানে আর কোনো অসুবিধা নাই। ইউ মে এক্সপিরিয়েন্স, তুমি লনলিনেস বোধ করতে পারো, অনুভব করতে পারো, ফর এ ভ্যারাইটি রিজন, বিভিন্ন কারণে, বাট ইট ক্যান অফেন স্টেম ফ্রম এ মেজর লাইফ সেন্স, কিন্তু এটা তোমাকে একটা বড় সড়ো জীবনের পরিবর্তন নিয়ে আসবে। এই 2020 স্টাডি, 2020 সালের একটা স্টাডি, গবেষণায় জানা গেছে অ্যাট ইউনিভার্সিটি অফ এডেনবার্গ সাজেস্ট দ্যাট, সে সাজেস্ট করেছে, আমাদেরকে সাজেস্ট করেছে কি, দ্য কজ অফ লনলিনেস ডিফার ডিপেন্ডিং অন দ্য এজ অফ দ্য ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তি বিশেষ, নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্দিষ্ট বয়সে এই একাকিত্ব কী হতে পারে, তাকে ট্রিগার করতে পারে। ফর এক্সাম্পল, যেমন উদাহরণস্বরূপ, ওল্ডার অ্যাডাল্টস এক্সপিরিয়েন্স লনলিনেস ফর মোর ফ্রিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট লিভিং অ্যালোন, যারা ওল্ডার অ্যাডাল্ট, যারা বৃদ্ধ, তারা ঘরে একা বাস করে, কেন? তাদের সন্তানরা চাকরিতে গেছে, হাজব্যান্ড বাইরে গেছে, এই সময়ে তারা, এই বৃদ্ধ অ্যাডাল্টরা এই ধরনের অসুবিধা তারা বোধ করতে পারে। হোয়াইল মিডল এজড ইন্ডিভিজুয়ালস আর নট অ্যাজ লাইক রিপোর্টেড বিইং অ্যালোন কজ অফ দেয়ার লনলিনেস, কিন্তু যারা বয়সী, যাদের হয়তো বা স্বামী স্ত্রী আছে, যাদের সন্তানরা একসাথে থাকে, তারা হয়তো বা এতটাও একা বোধ করে না। দিস ডিসক্রিপেন্সি বিটুইন হোয়াট কজেস, এই যে মধ্যম একটা অবস্থা, হোয়াট কজেস লনলিনেস, যেটা একাকিত্ব বোধ করায়, ইন ওল্ডার অ্যাডাল্টস ভার্সেস দোজ হু আর মিডল এজড কুড বি ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ওল্ডার অ্যাডাল্টস হ্যাভ রিটায়ার্ড। এই যে দুইজনের মধ্যে একটা দোদুল্যমান অবস্থা, এইটা হওয়ার কারণ হচ্ছে যে কথাটা আমি বলেছিলাম, সেই কথাটাই, যে কি, তারা হয়তোবা, তারা মধ্যবয়স্করা বৃদ্ধ বয়সের থেকে কম একাকিত্ব বোধ করেন। কেন বোধ করেন? কারণ বৃদ্ধরা রিটায়ার্ড হয়ে যায়, তাদের আর কোনো নো লঙ্গার হ্যাভ কমিউনিটি, তাদের সমাজে আর কোনো দায়িত্ব থাকে না, ডেইলি ইন্টারাকশন, এরকম বাহিরে বেরো হওয়া লাগে না, সবার সাথে হাত টাত মিলানো লাগে না, ইন ওয়ার্ক লাইফ, কাজে হাত লাগানো লাগে না। এক্সপ্লেইনস নিকি প্রেস এইটাই তাদেরকে বোঝাতে চেয়েছেন, যে মধ্যবয়স্করা, তারা চাকরি করেন, তারা ব্যবসা করেন, তারা বাহিরে যান, এই সময় তাদেরকে অনেক মানুষের সাথে মিলতে হয়, এবং এই মিশতে গিয়ে তারা অনেক মানুষের সাথে কথা বলার কারণে তাদের এই একাকিত্ব বোধ হয় না। অপরদিকে যারা মেশে না, যারা ঘরে থাকে, যারা বৃদ্ধ, তাদের কি প্রচণ্ড পরিমাণ একা একা লাগে। ওকে, তারপর
সাইকোলজি ডক্টরেট করেছে। এ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইন নিউ ইয়র্ক সিটি, যে কিনা নিউ ইয়র্ক সিটিতে বসবাস করছে। ও ওল্ডার ইন্ডিভিজুয়াল, যারা যারা ওল্ডার অর্থাৎ বৃদ্ধ ব্যক্তিবিশেষ, আর মোর লাইকলি টু হ্যাভ লস্ট ফ্রেন্ডস, তারা পরিবারকে হারিয়ে ফেলে, হয়তো বা তার বন্ধুবান্ধব মারা যায়, পরিবারের স্ত্রী স্বামী মারা যায়। অ্যান্ড দে আর মোর লাইকলি টু এক্সপিরিয়েন্স মেডিকেল আর ফিজিক্যাল লিমিটেশন, এবং তারা বেশিরভাগই বিভিন্ন রকমের মেডিকেল এবং শারীরিক অর্থাৎ স্বাস্থ্যগত এবং শারীরিক এবং মেডিকেল রেস্ট্রিকশন থাকে, তাদের অনেক রকমের রেস্ট্রিকশন থাকে, তারা চাইলেই হাঁটতে যেতে পারে না, দৌড়ঝাঁপ করতে পারে না। দেয়ার অপরচুনিটিস, তাদের সুযোগ সুবিধা কমে যায়। ফর অ্যাক্টিভিটিস, কাজ কর চাইলেই তারা বাইরে হাঁটতে পারে না। আমাদের অনেক বৃদ্ধ বয়স্ক, তারা হাঁটতে পারে না, তার হাঁটুতে ব্যথা, সে হাঁটে না, সে ঘরে বসে থাকে। অ্যান্ড সোশ্যালাইজিং, তাকে অনেক বাধা দেওয়া থাকে যে তুমি বাইরে যেতে পারবে না, সবার সাথে মিশতে পারবে না। এই কারণে অনেক সময় বৃদ্ধরা কী করে, বেশি পরিমাণ একাকিত্ব বোধ করে। কন্টিনিউস ডক্টর প্রেস এই কথাটাই সে কন্টিনিউ করেছেন। তো আমাদের এভাবে প্যাসেজ শেষ হলো। আশা করি তোমরা এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ, যারা জাস্ট একবার দেখে যাও অন্তপক্ষে। যা অনেকেই এই প্যাসেজটা পড়ায় না, কিন্তু আমি পড়ালাম এই জন্য যাতে পরীক্ষার হলে কোনোভাবেই আমাদের মানে গুলি মিস হয়, কিন্তু এগুলোর জন্য মিস না হয়। বুঝতে পেরেছি? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।